বন্ধুরা, ধোনির মধ্যে কি আর দম নেই? ধোনি যদি 16 বলে 30 রান করতে পারে তাহলে সে আগে কেন ব্যাট ধরতে আসে না? আর কাল যখন ধোনি ব্যাট ধরতে আসে তখন চেন্নাইয়ের 24 বলে 54 রানের প্রয়োজন ছিল। আর এখনকার টি-20 ম্যাচে এই রান করা খুব একটা কঠিন কাজ নয়। একে তো ধোনি মাঠে উপস্থিত ছিল এবং তার সাথ দিচ্ছিল রবীন্দ্র জাদেজা, আর এরা দুজনে মিলে ভারতীয় টিম এমনকি চেন্নাইয়ের জন্য অগুন্তি ম্যাচ জিতিয়েছে। কিন্তু এরা দুজনে মিলে পরের 12 বলে মাত্র 15 রানই করে, যার কারণে চেন্নাইয়ের শেষ 2 ওভারে জেতার জন্য 39 রানের প্রয়োজন ছিল। আর এটা অনেক মুশকিল কাজ। তার উপরে ধোনি যখন 6 মারার চেষ্টা করে তখন সে বাউন্ডারিতে ক্যাচ আউট হয়ে যায়। ধোনির 43 বছর বয়স এবং তার ভারী পা নিয়ে কালকের ম্যাচ জেতাতে পারেনি। তাই সবাই বলছে যে ধোনির দ্বারা এখন আর ম্যাচ জেতানো কোনোভাবেই সম্ভব নয়। তবে কাল 18 বছর পর ধোনি প্রথমবার গুয়াহাটিতে খেলতে এসেছিল। কাল রাজস্থানের তরফ থেকে নীতিশ রানা এত সুন্দর খেলে যে রাজস্থানের যখন 100 রান ছিল তখন নীতিশ রানার নিজের 70 রান ছিল। রাজস্থানের টিম খুব তাড়াতাড়ি রান করছিল, কিন্তু চেন্নাইয়ের নূর আহমেদ এবং পাথিরানা মিলে রাজস্থান এক্সপ্রেসের চেন টেনে দেয়, যার কারণে রাজস্থান 183 রানেরই টার্গেট দিতে পারে চেন্নাইকে। আর মজার ব্যাপার এটাই যে 2019 সালের পর থেকে চেন্নাই 180 রানের ওপরের টার্গেট আজ পর্যন্ত চেস করতে পারেনি। আর কালকের ম্যাচেও চেন্নাইয়ের সাথে তাই হয়। চেন্নাই কাল 5 রানে রাজস্থানের সাথে শেষে ম্যাচ হেরেই যায়।